তুমি সেই রক্তের সাথে বেইমানি করে শান্ত মুরাদনগরকে অশান্ত করে তুলেছ। সেই জবাব পাই দিতে হবে। মনে রাখতে হবে প্রশাসনকে আমাদের ট্যাক্সের দিয়ে তোমাদের বেতন চলে। কামলাদের কথা শুনে তোমরা আমাদের প্রিয় নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছ। সুতরাং তোমাদেরকে আলটিমেটাম দিতে চাই, যদি এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা উচিত। মনে রাখতে হবে কুমিল্লা ঢাকা, কুমিল্লা চট্টগ্রাম, কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে দেব ইনশাআল্লাহ। উপদেষ্টা আসিফ মাহমুদ সেই নেতা সরকারি দপ্তর আছেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য সেই নেতা দামি গাড়িতে চলে, কিন্তু তার বাবা কিসের সরকারি আছে কোন দপ্তরের মন্ত্রী? উনি সাধারণত একজন স্কুল শিক্ষক। উনি একজন স্কুল শিক্ষক হয়ে কত টাকা বেতন পায় উনি মাসে? উনি কি করে কোটি টাকা গাড়ি দিয়ে চলে? ওনার সামনে পিছিয়ে গাড়ি কি নিয়ে চলে? ওনার পড়াশোনা দিয়ে চলে কিভাবে? ওনার কোন মন্ত্রণালয়ের দায়িত্ব আছে?